শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শুভ জন্মাষ্টমীর আর শুভেচ্ছা রইল তোমাদেরকে। আর তোমরা অনেক অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম জন্মাষ্টমী কিভাবে আমি পালন করলাম সেই আর কি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আমি কিন্তু একটা বারান্দার কোণাতে আর কি ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছি। আর এটা তো আস্তে উনুনে, যে উনুনে রান্না করি সেখানে তো ঠাকুরেরটা করা যায় না, তাই আমি বারান্দায় একটা ইট দিয়ে উনুন করে নিয়েছি আপাতত। সেটা দিয়ে আর কি কাঠ দিয়ে সব কিছু করছি। লুচি করেছি, লুচি আর সুজি আর তালের বড়া করে নিচ্ছি আর কি। আর আমার মাও দেখো এসেছে। তো দেখো এখন সব কিছু তৈরি করে নিচ্ছি। সুজিটা বাকি ছিল, তো সুজিটাও তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আমি কিন্তু সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নেওয়ার পরে কিন্তু পুজোটা আমি শুরু করব। তো ঠাকুরকে আগে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তো সব কিছু করতে করতে একটা বেজে গেছে। তো আমি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম। তো সকালে সমস্ত কাজকর্ম রান্নাবান্না করে নিয়ে তারপরে আবারও স্নান করে তারপরে আমি কিন্তু ঠাকুরেরটা আর কি রান্না করে নিলাম সব কিছু। আর এখন দেখো, আজকে কিন্তু ঘিয়ের প্রদীপ অবশ্যই দিতে হয় আর কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করতে হয়, তাই আমি প্রদীপে ঘিটা আগে দিয়ে নিচ্ছি। তো প্রসাদে একটু একটু করে দিয়ে নেব। আর ধূপকাঠি জ্বালিয়েছি আর ঘিটা দিয়ে নিলাম, কারণ ঘিয়ের প্রদীপ দিলে নাকি অনেক শুভ হয়, অশুভ শক্তি ঘর থেকে চলে যায়। তো ঘিয়ের প্রদীপ দিয়ে নিয়েছি। আর এদিকে ফুল দেখো কত সুন্দর সাদা ফুল তুলে নিয়েছি। তো ফুল দিয়ে ঠাকুরকে মাথার আর কি দিয়ে নিয়েছি। আর এখন আমি ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিচ্ছি ভোগ দিয়ে। তো লুচি করেছিলাম, সুজি করেছিলাম, সব দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। লুচির উপরে একটু করে সুজি দিয়েছি আর তালের বড়া দিয়েছি, কারণ থালাগুলো তো সেরকম বড় না, ছোট ছোট থালা। আর বেশি বড় থালা হলেও আমার দেওয়ার মতো জায়গা নেই আর কি। সাইডে যে বারান্দাটা ঠাকুর ঘরে, সেই বারান্দার উপরেই কিন্তু ওদেরকে সেবা দিই আমি। একদম মাটিতে সেবা দিতে কেমন লাগে যেন একদম নিচু হয়ে যায়, তাই আমি মাটিতে সেবা দিই না। ঘটের সাইডে যে জায়গাগুলো পড়ে থাকে তো ওখানেই দিই। পুজো শেষে আবার জল দিয়ে মুছে নিই এঁটোটা আর কি। ঠাকুরের যতই হোক, আমাদের যেহেতু এঁটো হয়, তো ঠাকুরেরও কিন্তু এঁটোই হয় এটা। আর এদিকে দেখো, আমি কর্পূর কিন্তু প্রসাদের উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এখন ধূপ দ্বীপ সবই জ্বালিয়ে নিয়েছি। আর এই যে একটু করে বাতাসাও আর কি দিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি পুজো শুরু করে নিয়েছি, পুজো শুরু করে দিয়েছি। তো সবার আগে তো গণেশ ঠাকুরকে পুজো দিতে হয়, তাই না? তো সবার আগে গণেশকে পুজো দিয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু সব ঠাকুরকে একে একে পুজো দিয়ে নেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই যদি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু তোমাদের ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। তো দেখো, আমার কিন্তু গণেশ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে গুরুদেবকে পুজো দিয়ে নিয়েছি, তারপরে সূর্য ঠাকুরের নামে কিন্তু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখন আমি রাধা গোবিন্দর পুজো দিয়ে নিলাম আর কি। গোবিন্দর পুজো আগেটা দিয়ে নিলাম, তারপরে রাধার পুজো দিয়ে নিলাম। তো এখন নারায়ণের পুজো দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু লাস্টে মা লক্ষ্মী দিয়ে নেব আর কি। তো যাই হোক, সবার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু আমি কর্পূরটা ধরিয়ে নিচ্ছি। আর কর্পূর দেওয়ার মতন আমার আরতি করার যে থাকে সেটা আমার নেই, তাই আমি
কোষাকুষির মাথায় কর্পূর দিয়ে আমি আরতি করে দিয়েছি। এটা আবার একটু নিজে ফেললে পরিষ্কার হয়ে যাবে। আজকের দিনে ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করা নাকি খুবই শুভ, তো আমি তার জন্য কর্পূর দিয়ে আরতি করে দিচ্ছি। আর দেখো আজকে কিন্তু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তো হ্যাপি বার্থডে টু ইউ কৃষ্ণ ঠাকুর। এটা কিন্তু আমি বলে দিয়েছি, যত আমাদের ছেলে মেয়ের যেহেতু কৃষ্ণ জন্ম পালন করতে গেলে হ্যাপি বার্থডে টু ইউ বলি। ও কৃষ্ণ ঠাকুরকেও কিন্তু সেইভাবেই আমরা জন্মাষ্টমী পালন করি, যেমন আমাদের ছেলে মেয়ের পালন করতে হয় সেরকমভাবেই বলতে হয় আজকের দিনে। তো কৃষ্ণ ঠাকুর কিন্তু খুবই খুশি হয়। আর দেখো নারায়ণের প্রণাম সব কিছু সেরে নিয়ে তারপরে কিন্তু আমি যে কৃষ্ণ ঠাকুরের যে 108টা শতনাম সেটা কিন্তু আমি পড়ে নিচ্ছি এখন। তো দেখো কৃষ্ণ ঠাকুরের অষ্টতর শতনাম কিন্তু আমার পাঠ করা হয়ে গেছে। তো আমি এবার ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরকে ভালো করে আরতি করে নিচ্ছি। আর সাথে কিন্তু আমি হরে কৃষ্ণ গানও নিজের মুখে উচ্চারণ করছি। আর দেখো ধূপকাঠিটাও কিন্তু ধূপবাতিও কিন্তু আমি ভালো করে ঠাকুরকে দেখিয়ে নিচ্ছি। আর এখন ঘটে জল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি প্রত্যেকটা থালায় প্রসাদের গিলাসে আমি নিবেদন করে দিচ্ছি। তো জপ করে না দিলে পরে তো ঠাকুরের নিবেদন হয় না, তো জপ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, আমার পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কীভাবে পালন করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদেরকে কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরগুলো। তো আমি দেখো রাধাকৃষ্ণের ওখানে এত অন্ধকার আমি কিন্তু দেখাতে পারছি না, এক্সট্রা যে একটা লাইটও নেই ঘরে যে আমি ওখানটায় লাইট জ্বালিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো। তো এভাবেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।